হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আসলে শুরু করব স্যালারি ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট নিয়ে, এবং এটা জাস্ট আমরা আজকে প্র্যাকটিক্যালটা দেখব। আমরা মূল ক্লাসে আসলে ইন ডিটেলস আমরা ডিসকাশন করেছিলাম। এই ডিটেলসটার আসলে আমরা স্লাইড বেস ক্লাস করেছিলাম। আজকে আমরা এক্সেলের মধ্যে আসলে প্র্যাকটিক্যালি দেখব কিভাবে এটা ক্যালকুলেশন করতে হয় এবং কিভাবে স্যালারি থেকে আমরা ট্যাক্স ডিডাকশন করে রাখবো অ্যাজ এ টিডিএস হিসাবে। সো আসুন আমরা শুরু করি। সো আমাদের স্লাইডে আমরা কি শিখেছিলাম? ফাইন্ড আউট দ্য ট্যাক্স ক্যালকুলেশন, হোয়াট ইজ ইনকাম ট্যাক্স in year and assessment year, what is the tax rate slab. This is our main topic, and then আমাদের আসলে অনেকগুলো টপিক আছে, এটার মধ্যে আমরা মোটামুটি কভার করেছিলাম। সো আমরা একটু দেখে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। পার্কিউজিট নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম, সাম এক্সাম্পল অফ পার্কিউজিট দেখেছিলাম, অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ারের পার্থক্য দেখেছিলাম, বা কি কোনটা বোঝাই। এখন একটু বলে রাখি, এইখানে এই বছর পর্যন্ত এই যে করমুক্ত সীমা এটা আছে, কিন্তু নতুন যে অধ্যাদেশ এসছে এটাতে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে 4,000, 5,000, 3,000 ছিল, এটা এখন সব জায়গার জন্য 5,000 মিনিমাম ট্যাক্স হয়ে যাবে। আর যারা নতুন নতুন ট্যাক্স পেয়ার হবে, নতুন ট্যাক্স দেবে প্রথম বছর, তাদের জন্য মিনিমাম ট্যাক্স হবে 1,000 টাকা। এটা নতুন সংযোজন হয়েছে এবছর থেকে। দেন হুইচ কম্পোনেন্ট আর নট ট্যাক্সেবল, এগুলো আমরা শিখেছিলাম। এটা আপনার অ্যাসেসমেন্ট ইয়ার 24-25-এর জন্য ছিল, এটা এখন আর হবে না। আমরা মেইন এক্সেল ফাইলে দেখব চেঞ্জ হয়েছে কি কি। এইটা থাকবে, এটা এই বছর পর্যন্ত হবে। অ্যাসেসমেন্ট ইয়ার যেহেতু এখন 25-26 চলে, সো এইটা এখনও পর্যন্ত আছে। এটা এই বছর যারা ট্যাক্স জমা দিচ্ছি বা এই বছর যারা ট্যাক্স জমা দিবে তাদের জন্য এটা প্রযোজ্য, কিন্তু আগামী বছরের জন্য চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা আমরা ক্যালকুলেশনের সময় দেখব। সো আসুন আমরা সরাসরি ট্যাক্স ক্যালকুলেশন এক্সেল শিটে চলে যাই। আমি আসলে যেন সময় কম লাগে সেজন্য একটা এক্সেল ফাইল আসলে আগে থেকে রেডি করে রেখেছি। সো ধরে নিলাম যেই যার জন্য আমরা ক্যালকুলেশনটা করব তার নাম আবু সাইদ, তার ডেট অফ জয়নিং দিলাম, এখানে ডেজিগনেশন দিলাম, এটা ইনকাম ইয়ার 24-25, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। তো এটা নিয়ে আর ডিটেলস বলবো না, কারণ অলরেডি আমরা মূল ক্লাসে ডিসকাশন করেছি ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট কখন থেকে শুরু হয়। সো এটা অলরেডি আপনারা সবাই জানেন। সো আমরা সরাসরি ক্যালকুলেশনে চলে যাব। ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমে দেখব, আমরা আসলে এইখানে একবারে এক মাসেরটাকে 12 মাসের দিয়ে মাল্টিপ্লাই করে বসাতে পারতাম, কিন্তু আমরা সাইডে কেন মান্থ ওয়াইজ করলাম সেটার একটু ব্যাখ্যা আমি দিয়ে রাখি। ধরেন অনেক ক্ষেত্রে আপনার মাসের বছর ইনকাম ইয়ারের মধ্যখানে আপনার অনেক সময় স্যালারি, গ্রস স্যালারিটা চেঞ্জ হয়। যেমন ধরেন এইখানে 182 ছিল জুলাই থেকে আপনার এই যে ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে তার 10,000 টাকা 10,000 টাকার স্যালারি বেড়ে সেটা হলো কত? সেটা হলো 1,92,000 টাকা। ঠিক আছে। দেন আপনার মে জুনে যে তার স্যালারি হলো কোনো কোনো কারণে তার স্যালারি আরও 3,000 টাকা বাড়লো, সেটা হলো 1,95,000 টাকা। ডিয়ার ভিউয়ার্স, আসলে এটা কিন্তু আমাদের যারা এইচআরএ বা পেরোল ম্যানেজমেন্টে কাজ করি বা যারা বিভিন্ন কোম্পানিতে আছে, আমরা জানি বিভিন্ন সময় এটা আসলে হয়, স্যালারির ডিফারেন্স ইনকাম ইয়ারের মধ্যে চেঞ্জ হয়। এটা খুব কমন একটা প্রবলেম। সো এটার ক্ষেত্রে কিন্তু ট্যাক্স অবশ্যই ক্যালকুলেশন চেঞ্জ হবে। দ্যাটস ওয়াই আমি পুরো 12 মাসেরটাই এইখানে মান্থ ওয়াইজ বসিয়ে নিলাম। ঠিক আছে। তো ধরেন আমি এখানে মান্থ ওয়াইজ স্যালারি বসালাম, গ্রস স্যালারি টোটাল 22 লক্ষ টাকা তার ইয়ারলি স্যালারি, কিন্তু এর বাইরে আরও ইনকাম থাকবে। এখন আসুন আমরা দেখি বেসিক স্যালারি 11,23,500 টাকা। এটা কিন্তু এক বছরের, এটা কিভাবে আসলো? এই যে আমরা মান্থ ওয়াইজ বসিয়েছি, মান্থ ওয়াইজ বসানোর পরে টোটাল সামেশনটা এখানে এসছে। আমরা সরাসরি এই টোটাল ইয়ারলি অ্যামাউন্ট থেকেই আমরা এখানে নিয়ে যে সূত্র দেওয়াই আছে, দেখেন সূত্রটা কিভাবে দেওয়া আছে। এই যে আমরা সরাসরি এইখান থেকে আমরা সরাসরি এখানে হিট করিয়েছি। সো এখানে সব ফরম্যাট করাই আছে, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। জাস্ট আমি একটু আপনাদেরকে গাইড করে দিব কিভাবে ক্যালকুলেশনটা করবেন। বাকিটা আই হোপ আপনারা নিজেরাই পারবেন, আর না পারলে তো আমি আছি হেল্প করার জন্য, যে কোনো সময় আমাকে ফোন দিয়ে হেল্প নিতে পারেন। সো এইখানে দেন দেখুন আমরা সেমভাবে হাউস রেন্টের টোটাল 12 মাসের হাউস রেন্ট এখানে যোগ করেছি। দেন এটা আছে
কনভেন্স অ্যালাউন্স, আমরা টোটাল কনভেন্সটাকেও সেমভাবেই দেখেন এখানে আমরা যোগ করে এখানে নিয়ে এসেছি। মেডিকেল অ্যালাউন্সও সেম, টোটাল জুলাই 24 থেকে শুরু হয়েছে ইনকাম ইয়ার এবং শেষ হচ্ছে 25 সালের 30 জুন। টোটাল 1 বছরের হিসাব আছে। নতুন একটা জিনিস আমরা এখানে অ্যাড করেছি। নতুন বলতে আসলে আমরা তো শিখেছি ট্যাক্সেবল ইনকাম কোনগুলা। সো ট্যাক্স ফ্রি ইনকাম এবং ট্যাক্সেবল ইনকামগুলো আমরা অলরেডি অনেকগুলো এক্সাম্পল দিয়ে শিখেছি। সো সেটা আমি একটু দেখাবো, তাহলে হয়তো আপনারা মনে করতে পারবেন। তো এখানে আসলে অনেক কিছু অ্যাড করা যেত, ঠিক আছে। আর এটার বাহিরেও অনেক কিছু হবে, যে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কিছু জিনিস এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। যেমন বেসিক স্যালারি, এগুলো তো মেইন থাকবেই। লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, অ্যাডভান্স স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, লিভ ইনক্যাশমেন্ট, ওভারটাইম, প্রভিডেন্ট ফান্ড, প্রফিট শেয়ার, পারকিউজিট, সব রকম পারকিউজিট আসবে। সো আরও আছে, এই যে এখানে আরও আছে কমিশন, ইনসেন্টিভ, ফাইনাল সেটেলমেন্ট, অ্যানিউটি, লং সার্ভিস, মানে আপনার রিম্বার্সমেন্ট ব্যতীত, মানে খরচ ব্যতীত আপনার যে কোনো কিছুই আপনার এখন ট্যাক্সেবল ইনকামের আন্ডারে পড়বে। সো আমরা বেশি কিছু নিই না এখানে, টোটাল 10টার মতো আমরা এলিমেন্ট রেখেছি এখানে। 10টার মধ্যে আবার 3টা আমরা এখানে বসাই নেই, ওভারটাইম এবং আদার অ্যালাউন্স। টোটাল গ্রস স্যালারি তো আমরা বছরের প্রথমেই আমরা আসলে বাংলাদেশের ইনকাম ট্যাক্সটা এস্টিমেট বেসিসে হয়। মানে আমি বছরের প্রথমেই তার টোটাল ইয়ারলি ইনকাম অ্যাজিউম করে নিব, টোটাল ধরে নিব তার টোটাল বছরে এত টাকা ইনকাম হতে পারে, ঠিক আছে। তো সেই হিসেবে আপনি চাইলে বছরের প্রথম শুরু করলে আপনি সব স্যালারি একই দিতে পারেন। আবার যদি আপনি শিওর থাকেন যে না, তার 10% বা 5% আমি জানুয়ারি থেকে ইনক্রিমেন্ট হতে পারে, সেটা আপনি দিতে পারেন অ্যাপ্রক্সিমেট। সেটা দিলে যেটা হবে, প্রথম থেকেই আপনার অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট স্যালারি ট্যাক্স কাটতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ডিসেম্বরের পরে জানুয়ারি যখন স্যালারি বাড়বে, তখন কিন্তু তার ওই মাসগুলোতে ট্যাক্স রেট বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে? প্রথম আপনি ধরলেন তার ট্যাক্স আসলো বছরে 5,000 টাকা, আপনি 417 টাকা করে ডিসেম্বর পর্যন্ত কাটলেন। জানুয়ারির পরে কিন্তু তার ট্যাক্স যদি 10,000 টাকার জন্য অনেক ক্ষেত্রে আপনার ট্যাক্স আপনার 7,000 টাকা হয়ে যেতে পারে, তখন কিন্তু বাকি 6 মাসে আপনার ট্যাক্স লায়াবিলিটি বেড়ে যাবে। সো যদি আপনি টোটাল খুব ভালোভাবে অ্যাজিউম করে নিতে পারেন তার ইয়ারলি টোটাল ইনকামটাকে, তাহলে পারফেক্টলি আপনি ট্যাক্স কাটতে পারবেন, এমপ্লয়ি ডিমোটিভেশন বা এমপ্লয়ির সাথে ক্ল্যাশ লাগবে না। সো এখন দেখেন আমরা পিএফেরও একটা অ্যামাউন্ট এখানে দিয়েছি। সো দেখেন টোটাল স্যালারিটা আমরা আগের থেকেই জানি, এটা দিয়ে দিলাম। আর এই এমপ্লয়ি কার ফ্যাসিলিটিস পাই, এখন কার ফ্যাসিলিটিসের জন্য 1,20,000 টাকা কীভাবে আসলো, এটা আপনাদের কোশ্চেন। আমি একটু আপনাদেরকে স্লাইডে ব্যাক করাই। স্লাইডে নিয়ে গেলে আপনারা দেখতে পাবেন অলরেডি আমি এটা ডিসকাশন করেছিলাম। দেখেন, যদি কোনো এমপ্লয়ি ফুল টাইম কার ফ্যাসিলিটিস পাই কোম্পানি থেকে, যদি সেটা 2500 সিসির মধ্যে হয়, তাহলে পার মান্থ 10,000 টাকা তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে যোগ হয়ে যাবে। যদি 2500 সিসির বেশি হয়, তাহলে কিন্তু পার মান্থ 25,000 টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট হবে। সেই হিসাবে যেহেতু আমি ধরে নিয়েছি উনি 2500 সিসির মধ্যেই একটা কার ফ্যাসিলিটিস পাচ্ছে। সো দেখেন প্রতি মাসে তার 10,000 10,000 10,000 করে অ্যাড হয়েছে, তাহলে 12 মাসে টোটাল কত অ্যাড হলো? 1,20,000 টাকা অ্যাড হলো। সেই 1,20,000 টাকা আমরা নিলাম। দেন আমরা আরেকটা অ্যামাউন্ট যোগ করেছি, পিএফ অ্যামাউন্ট। পিএফের আপনার পিএফ নর্মালি 7 to 8% হয় প্রাইভেট সেক্টর ক্ষেত্রে, আমাদের মতো সেক্টরের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা ধরেছি বেসিকের উপরে 7% করে নিয়েছি, ধরে নিলাম। এটা আপনি তো আপনার এমপ্লয়ির জন্য আপনি নিজে জানবেন কোনটা হবে। তো আমরা 7% হিসেবে ধরে নিলাম। সো বসিয়ে দিলাম। ওভারটাইমে আমরা কিছু দিই নাই। ফেস্টিভ্যাল বোনাস আমরা এখানে একটু খেয়াল রাখবেন, ফেস্টিভ্যাল বোনাস কিন্তু আমরা দেখেন দুইটা কিন্তু আলাদা করে দিয়েছি। কেন? দুইটা অ্যামাউন্ট দুই রকম ছিল। যেমন ধরুন আমরা ফেব্রুয়ারিতে আপনার রোজার ঈদ হয়েছে, ঈদুল ফিতর হয়েছে, সেখানে তার স্যালারি ধরেন ছিল 92,000 টাকা, 1,92,000 টাকা। সো নর্মালি যেটা হয় আপনার বেশিরভাগ কোম্পানিতে আপনার একটা করে বেসিক দেওয়া হয়। সো তার বেসিক স্যালারি 96,000 টাকা। সো আমরা 96,000 টাকা নিলাম। দেন কুরবানি ঈদের সময় ধরলাম তার স্যালারি বেড়ে 1,95,000 টাকা হয়েছে। তার মধ্যে বেসিকও চেঞ্জ হয়েছে। বেসিক চেঞ্জ হয়েছে মানে তার কিন্তু টোটাল বোনাসটাও চেঞ্জ হয়েছে। তাহলে 96 থেকে তার বোনাস হলো কুরবানি ঈদের 97,500 টাকা। সো সেইটাই আমি যোগ করে দিলাম দুইটা।
আর আপনি যদি বছরের প্রথমে আপনি না জানেন তাহলে আপনি একটা গ্রস ধরে দিবেন বা দুইটা বেসিক ধরে নেবেন, ধরে দেওয়ার পরে আপনি টোটাল ট্যাক্সেবল ইনকামটা বের করে নেবেন। সো দেন তার লিভ ইনকাশমেন্ট ছিল 48,533 টাকা। এইখানে আমি আসলে একটু ক্যালকুলেশন করে বসিয়েছি, এখন আপনার এমপ্লয়ির যতটুকু হবে সেটা আপনারা বসিয়ে দেবেন, এটা আসলে ভ্যারি করবে। সো আমি এখানে ক্যালকুলেশনটা কীভাবে নিয়েছি দেখেন, ক্যালকুলেশনটা নিয়েছি যেহেতু ডিসেম্বর মাসে বেশিরভাগ ক্ষেত্রেই লিভ ইনকাশমেন্টটা হয় ডিসেম্বর মাসে বা জানুয়ারিতে। সো ডিসেম্বর মাসের তার স্যালারি ছিল 1,82,হাজার টাকা, ঠিক আছে। ডিসেম্বর, তার জানুয়ারি থেকে তার স্যালারি বাড়ছে, সো আমরা তো এটা ধরবো না, আমরা ধরবো ডিসেম্বরের স্যালারি, যেহেতু ডিসেম্বরে তার আমরা ক্যালকুলেশন করছি। তাহলে ডিসেম্বরের টোটাল গ্রস স্যালারিকে আমরা 30 দিয়ে ভাগ করলাম, 30 দিয়ে ভাগ করে ধরে নিলাম তার আপনার ওই কোম্পানিতে টোটাল অ্যানুয়াল লিভ অথবা ওই এমপ্লয়ি অ্যানুয়াল লিভ আছে 16টা, তার মধ্যে 50% সে ইনক্যাশ করতে পারবে। সেই 50%-এর মধ্যে আমরা 8 দিন ধরলাম, 8 দিন তাকে ইনক্যাশ করে দিলাম। সো এখন দেখেন আমরা টোটাল ট্যাক্সেবল ইনকামটা পেয়ে গেলাম, ঠিক আছে। টোটাল নট ট্যাক্সেবল ইনকাম, আমরা টোটাল ইয়ারলি ইনকাম পেয়ে গেলাম ফার্স্ট স্টেপে, ঠিক আছে। আমরা ইয়ারলি ইনকাম কত হলো তার 26,87,678 টাকা। এখন এখানে আরেকটা সূত্র আপনারা শিখেছিলেন, সেটা একটু চেঞ্জ এসেছে। দেখেন আমি একটু আপনাদেরকে স্লাইডে নিয়ে যাই। এই যে এইটা খুব ভালোভাবে আমি শিখিয়েছিলাম আপনাদেরকে, এই যে 3 ভাগের 1 ভাগ এবং ট্যাক্স এক্সামশনটা কিভাবে হচ্ছে এটা আমি ডিটেলসটা দেখিয়েছিলাম। তো আগে ছিল 3 ভাগের 1 ভাগ 1/3 অথবা 4,50,000 টাকা। তো এখানে একটু চেঞ্জ এসেছে, এটা এখন 5 লক্ষ টাকা করে দিয়েছে সরকার সবার জন্য, সকল আপনার যারা প্রাইভেট সেক্টর জব করে। তো সেটাই আমি এখানে দেখেন ওই সূত্রটাই দিয়েছি। আসলে আমরা যেহেতু ক্লাসে ডিটেলস ডিসকাশন করছি, এখানে জাস্ট ক্যালকুলেশনটা দেখবো, অত ডিটেলসে যাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। সো এইখানে দেখেন আমরা কিভাবে দিয়েছি, মিনিমাম 5,000 টাকা, মিনিমামের সূত্র আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। সো মিনিমাম কেন ইউজ করলাম, ম্যাক্সিমাম কারণ 5,000 টাকা অথবা 3 ভাগের 1 ভাগ যেটা কম সেটা ইউজ করতে হবে। তো এই জন্য আমরা মিনিমামের সূত্রটা এখানে ইউজ করেছি। দেখেন মিনিমাম 5 লক্ষ, দেন এটাকে আমরা 3 দিয়ে ভাগ করেছি, তার মানে 3 ভাগের 1 ভাগ কত হয়, 3 ভাগের 1 ভাগ কিন্তু অনেক বেশি হয় দেখুন, কিন্তু এখানে 3 ভাগের 1 ভাগ কাউন্ট হচ্ছে না। 3 ভাগের 1 ভাগ হচ্ছে 8,95,000 টাকা। সো এখানে কিন্তু আমরা হচ্ছে কত 5 লক্ষ টাকা। কেন হলো, কারণ হচ্ছে আমাদেরকে আইনে বলা আছে ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা অথবা 3 ভাগের 1 ভাগ, যেটি কম সেটি আমরা নিব। সো এইখানে যদি তার ট্যাক্স আমি ধরে নিলাম, তার ট্যাক্সেবল ইনকাম ধরেন 9 লক্ষ টাকা, যদি 9 লক্ষ টাকা, তখন কিন্তু দেখেন 3 লক্ষ টাকা হয়েছে 3 ভাগের 1 ভাগ, তখন কিন্তু আর 5 লক্ষ টাকা হয় নাই। সো যেটা কম সেটা আপনার ট্যাক্স ফ্রি ইনকাম হিসেবে কাউন্ট হবে। সো আমরা ট্যাক্স ফ্রি ইনকাম, এখন এই ট্যাক্স টোটাল ইনকাম থেকে ট্যাক্স ফ্রি ইনকাম বাদ দিলাম, ট্যাক্স ফ্রি ইনকাম বাদ দেওয়ার পরে কত থাকলো, ট্যাক্সেবল ইনকামটা বের হয়ে গেল। ট্যাক্সেবল ইনকামটা কত দাঁড়ালো, 21,87,678 টাকা। তার মানে আমরা কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট করে ফেললাম, দুইটা স্টেপ অলমোস্ট আমরা দুইটা স্টেপই কমপ্লিট করলাম। একটা হলো টোটাল ইনকাম বের করলাম, দেন ট্যাক্সেবল ইনকাম বের করলাম, এটা কিন্তু স্টেপ দুইটা হলো তাহলে এখানে। সো আমরা এ নাম্বারে কি পেলাম, টোটাল ট্যাক্সেবল ইনকামটা বের করে ফেললাম। প্রথম স্টেপ আমাদের মেইন স্টেপ যেটা শেষ ট্যাক্সেবল ইনকাম বের করার, সেটা আমরা বের করে ফেললাম। এখন আমরা আসব সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটাতে আমরা চলে আসছি। কিভাবে, আমরা এখন ট্যাক্স ক্যালকুলেশন করব। আমরা এতক্ষণে বের করলাম জাস্ট ট্যাক্সেবল ইনকামটা, এখন আমরা টোটাল ট্যাক্স ক্যালকুলেশনটা ইন ডিটেলস আমরা একটু দেখব, ঠিক আছে। আমি যেটা করতে পারি, এইখানে এটা মুছে দিয়ে নতুন করে আবার করতে পারি, তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। আমরা এটাকে কপি করেও নিতে পারি, ওকে কপি করে নিলাম। সো এইখানে দেখেন আমি এগুলো সব মুছে দিলাম, ঠিক আছে। মুছে দেওয়ার পরে ওকে, আমরা কি শিখেছিলাম, যদিও এটা একটু চেঞ্জ হয়েছে, আমরা 2 বছরেরটাই দেখব, এই বছরেরটাও দেখব এবং নেক্সট ইয়ারের জন্য কোন ক্যালকুলেশনটা হবে সেটাও আমরা দেখে ফেলবো। আমরা এখন করতেছি এই যে এইটা যেটা আমরা শিখেছিলাম অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এর জন্য। সো অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এর এটা কিন্তু স্ল্যাব, এই স্ল্যাবটা কী ছিল, স্টার্টিং ফ্রম 3,50,000 টাকা, 3,50,000 টাকার উপরে কোনো ট্যাক্স আসবে না। সো আমরা দেখেন এই ফরম্যাটটা একটু খেয়াল করেন, আমরা এখানে
কেন এতগুলো কলাম নিলাম? ফার্স্টে আমরা নিলাম স্ল্যাব ফর্মুলা, আসলে ট্যাক্স স্ল্যাব কত টাকার মধ্যে হয়। দেন আমরা নিলাম আপনার পার্সেন্টেজ, দেন এখানে আসবে ইনকামগুলো আমরা এখানে বসাবো। কীভাবে বসাবো একটু খেয়াল করে দেখবেন। দেন ট্যাক্স ক্যালকুলেশনটা এখানে হবে, ঠিক আছে। ট্যাক্স ক্যালকুলেশনটা কি? প্রথমে 3 লক্ষ টাকার উপরে আপনার ট্যাক্স 0, তারপরে আমরা একটু দেখবেন আমরা এই যে এখান থেকে কিন্তু এই সেম জিনিসগুলো আমরা এই পাশে নিয়ে আসবো। তো এইখানে আমরা এই যে 20 লক্ষ টাকা পর্যন্ত আছে সবগুলো আনতে হবে না, আমরা ফার্স্টে 3টা নিয়ে এই যে প্রথম এই পর্যন্ত নিয়ে আসলাম। যদি এরপরে লাগে তখন আমরা আবার নিয়ে আসবো। কেন লাগবে? তখন আমরা এই যে ইনকাম মাইনাস করতে 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 যে পর্যন্ত আসবে সেই পর্যন্ত হবে। ম্যাক্সিমাম আদার ব্যালেন্স কত? 30% পর্যন্ত হয়। এখন আসুন সরাসরি আমরা ক্যালকুলেশনে চলে যাই। প্রথমে দেখুন 3,50,000 টাকার উপরে কোনো ট্যাক্স আসে নাই, নীল। আচ্ছা, আমরা একবারে নিব না, তাহলে বুঝতে একটু আপনাদের অসুবিধা হবে। প্রথমে আমরা নিব, দেখেন এই যে 21 লক্ষ টাকা কোত্থেকে আসলো? 21 লক্ষ টাকা আসলো টোটাল ট্যাক্সেবল ইনকাম থেকে। সো এই টোটাল ট্যাক্সেবল ইনকামের প্রথম 3,50,000 টাকার উপরে কোনো ট্যাক্স হবে না, সেটাই আমরা লিখলাম 0। এইখানে আমাদের ট্যাক্স অ্যামাউন্টটা আসবে, ঠিক আছে। এখন আমরা কি করব? এটা একটু খুব সূক্ষ্মভাবে দেখবেন। দেন এইটার থেকে মাইনাস করব। মাইনাস করলে কি হলো? একটু বড় করে দিই। এটা থেকে মাইনাস করলে কি হলো? দেন আমার 21 লক্ষ টাকার থেকে আমার ব্যালেন্স আছে কত? 18,37,678 টাকা। তার মানে আমরা এখানে কিন্তু 5 লক্ষ টাকা ছাড় পেয়েছিলাম, এখানে আবার 3,50,000 টাকা আবার ছাড় পেলাম। এটার উপরে ট্যাক্স আসে নাই, এখন এইটার উপরে ট্যাক্স আসবে। সো এটার উপরে কীভাবে ট্যাক্স আসবে? প্রথম আপনার 1 লক্ষ টাকার উপরে ট্যাক্স আসবে 5%। এখানে সূত্র দেওয়া আছে, এই যে 1 লক্ষ টাকার উপরে আমরা এই যে এটার উপরে 5% ট্যাক্স নিলাম। কত টাকা? 5,000 টাকা। দেন আমরা তো এই যে 18,37,000-এর মধ্যে 1 লক্ষ টাকা ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলেছি, তাইলে এই যে 1 লক্ষ টাকা বাদ যাবে। বাদ যাওয়ার পরে কত টাকা থাকলো? থাকলো হলো 17,37,000 টাকা। এই 17,37,000-এর মধ্যে আমাদের থার্ড স্টেপ যেটা আছে, এই স্টেপে 4 লক্ষ টাকার উপর 10% আমরা ট্যাক্স কর্তন করব। তাহলে এই যে আমরা এখানে নিয়ে আসলাম 4 লক্ষ টাকার উপরে 10% 40,000 টাকা ট্যাক্স পেয়ে গেলাম আমরা। দেন আমাদের এই যে 17 লক্ষ টাকার থেকে 4 লক্ষ টাকা ক্যালকুলেশন করে ফেলেছি, তাহলে আমরা 4 লক্ষ টাকা বাদ দিব। 4 লক্ষ টাকা বাদ দিলাম, দেওয়ার পর কত থাকলো? 13,37,000 টাকা থাকলো। তাহলে আমাদের পরবর্তী স্ল্যাব কত? দেখেন পরবর্তী স্ল্যাবে চলে আসছি। 5 লক্ষ টাকার স্ল্যাবে 15% ট্যাক্স হবে। তো আমরা 5 লক্ষ টাকা নিলাম, নেওয়ার পরে দেখেন আমার সূত্র যেহেতু দেওয়াই আছে এখানে ক্যালকুলেশন হয়ে 5 লক্ষ টাকার উপরে 75,000 টাকা ট্যাক্স হলো। দেন আমার তাহলে এই 13 লক্ষ থেকে 5 লক্ষ চলে গেল, যাওয়ার পরে কতটুকু বাকি থাকে সেটা আমরা বের করব আগে। দেন বাকি থাকলো 8 লক্ষ টাকা। তার মানে আমার এই যে স্টেপ 1 2 3 4 5 পঞ্চম স্টেপ পর্যন্ত তার ইনকাম চলে এসছে। দেখি পঞ্চম স্টেপের পরেও থাকবে হয়তো। দেন আমরা 5 লক্ষ টাকা উপরে 20% 1 লক্ষ টাকার ট্যাক্স বের করে ফেললাম। এখানে কিন্তু টোটাল ট্যাক্সগুলো যোগ হচ্ছে সবগুলো স্ল্যাবের। এখন দেখেন আমার কিন্তু এই যে পঞ্চম স্টেপ, এই স্টেপেও কিন্তু 20%-এর সব কমপ্লিট হলো না, আমার এখনও কিন্তু ইনকাম থেকে গেছে। দেখেন 5 লক্ষ টাকা পর্যন্ত আমি নিয়েছি, তার মানে কি এখনও আমি দেখব কত টাকা 5 লক্ষ টাকা করার পরে কত টাকা আমার এখনও ব্যালেন্স আছে। এই যে এখনও কিন্তু 3,37,678 টাকা বাকি আছে। এই টাকার উপর ট্যাক্স কিভাবে হবে? এইটা চলে আসছে দেখেন 1 2 3 4 5 6, এইটা সপ্তম স্টেপে চলে আসছে। সপ্তম স্টেপে কি আছে? সপ্তম স্টেপসে আছে আপনার ম্যাক্সিমাম 20 লক্ষ টাকার উপরে আপনার 25% পর্যন্ত ট্যাক্স হবে। তারপরে 20 লক্ষ টাকার বেশি যদি থাকতো তখন কিন্তু 30% স্ল্যাবে চলে যেত। 20 লক্ষ টাকার উপরে যত টাকাই হোক না কেন সব কিছুর উপরে কিন্তু 30% হারে ট্যাক্স কাউন্ট হবে। সো এখানে দেখেন আমার কিন্তু 20 লক্ষ টাকা ক্রস করে নাই, আমার কত টাকা আসছে? 3,37,000 টাকা। তো এখানে কিন্তু আমরা 20 লক্ষ টাকা দিব না, আমার ব্যালেন্স আছে কত? লাস্ট ব্যালেন্স এখানে দিলাম, এইগুলোতে কি দিয়েছিলাম? এই ব্যালেন্সটা কিন্তু আমরা দিই নাই, আমরা এখানে করেছিলাম এই যে এই ব্যালেন্সগুলা 4 লক্ষ টাকার উপরে 5 লক্ষ টাকার উপরে 5 লক্ষ টাকার উপরে। দেন এইখানে যদি আমার 20 লক্ষ টাকা ব্যালেন্স থাকতো, 21 লক্ষ টাকা ব্যালেন্স থাকতো, তাহলে কিন্তু এখানে আমরা 20 লক্ষ টাকার উপরে 25% ট্যাক্স কাউন্ট করতাম। দেন কি হইতো? বাকি 1 লক্ষ টাকা উপরে ট্যাক্স হয়ে যেত 30 লক্ষ টাকা, এই 30% ট্যাক্স হয়ে যেত। সো আমি একটু দেখাই, ধরেন এখানে আমার থাকলো
21 লক্ষ টাকা, ঠিক আছে, 21 লক্ষ টাকা হয়েছে, হ্যাঁ হয়েছে। 21 লক্ষ টাকা, দেখেন 21 লক্ষ টাকার উপরে যদি ট্যাক্স হতো তখন আমরা 20 লক্ষ টাকা নিতাম। 20 লক্ষ টাকার উপর 25%, 5 লক্ষ টাকা ট্যাক্স হতো। তখন আমার কি 1 লক্ষ টাকা এখনও ব্যালেন্স থাকলো, এই 1 লক্ষ টাকা আমরা কীভাবে নিব? এই দেখেন 20 লক্ষ টাকা বাদ দিলাম, এই 1 লক্ষ টাকার উপরে 30% হারে ট্যাক্স হবে। কি হলো? এই যে 30,000 টাকা ট্যাক্স হয়ে গেছে, দেখছেন 1 লক্ষ টাকার উপরে লাস্ট স্ল্যাব। সো যেহেতু আমাদের টোটাল ইনকাম 20 লাস্ট স্ল্যাবে যায় না, সো আমরা লাস্ট স্ল্যাবে দিব না। এখন দেখুন এই যে অ্যামাউন্টটা সবগুলো মিলিয়ে আমার টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্টটা মেলে কিনা দেখেন। আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম কত ছিল? 21,87,678 টাকা। সো এখানেও ঠিক তাই, দেখেন 21,87,678 টাকা আমার টোটাল ট্যাক্স ক্যালকুলেশনটা হয়েছে। টোটাল এই টাকাটার উপরে ক্যালকুলেশন কিন্তু হয়ে গিয়েছে, দেখছেন। এখন এই যে প্রথম 1 লক্ষ টাকার উপরে আসছে আপনার 5,000 টাকা, 4 লক্ষ টাকার উপরে আসছে 40,000 টাকা, এইগুলো সব কিছু যোগ হয়ে হয়েছে টোটাল ট্যাক্স পেয়ে গেলাম আমরা 3,04,420 টাকা। তার মানে আমাদের কিন্তু মেইন কাজ শেষ, ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলেছি আমরা, আমাদের মোটামুটি শেষ করে ফেলেছি ট্যাক্স ক্যালকুলেশনটা, যেটা আমাদের মেইন কাজ সেটাই আমরা করে ফেললাম। এর বাহিরে কিন্তু আর বেশি কাজ নাই, মানে 80% কাজ আমাদের ডান। এবং নেক্সট 20%টা কী আছে? 20% জাস্ট খুব ইজি জিনিস, এটা আসলে যাদের ইনভেস্টমেন্ট আছে ইনভেস্টমেন্টের জন্য আমরা ক্যালকুলেশন করে মূল ট্যাক্সটা আমরা বের করব। সো ট্যাক্সটা এখন আমার বেসিক ট্যাক্স যেটাকে বলা হয়, মানে মূল ট্যাক্স যেটা, সেটা বের হয়ে গেল। যদি কোনো কারোর ইনভেস্টমেন্ট না থাকে তাহলে এটাই তার ট্যাক্স হয়ে যাবে। তো এখন যদি তার ইয়ারলি ট্যাক্স এত হয়, মান্থলি ট্যাক্স কত হয় দেখেন তো, 12 দিয়ে ভাগ দিলাম, এই দেখেন তার মান্থলি ট্যাক্স আসে 25,668 টাকা পার মান্থ, এই ট্যাক্সটা আসে। ইয়ারলি ট্যাক্স আমরা বের করে ফেললাম, তার মানে তার ডে 1 থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা 25,000 টাকা তার ট্যাক্স কেটে রাখবো। এখন দেখেন আমরা এ নাম্বারে বের করেছিলাম ট্যাক্সেবল ইনকাম, বি নাম্বারে বের করলাম টোটাল ট্যাক্স উইদাউট ইনভেস্টমেন্ট, বিফোর ইনভেস্টমেন্ট আমাদের এত টাকা ট্যাক্স পেলাম। কত টাকা? টোটাল ট্যাক্স পেয়েবল আপনার 3,04,000 টাকা পেয়ে গেছি। এখন আমরা দেখব রিবেট। আসলে রিবেট সম্পর্কে আমরা ইন ডিটেলস স্লাইডের মধ্যে ডিসকাশন করেছিলাম। ট্যাক্স রিবেট কি, কিভাবে ট্যাক্স রিবেট পাওয়া যায়, এইখানে আমরা ডিটেলস, এই যে কর রেয়াত বা করসার, এটা আমরা আসলে ডিটেলস ডিসকাশন করেছিলাম। আজকে আমরা ডিটেলস ডিসকাশন করব না। দেন এইখানেও আমরা এই যেগুলো ডিসকাশন করেছিলাম এটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমেই দেখব কোন কোন খাতে ট্যাক্স রিবেট পাওয়া যায়, সেটাও এখানে দেওয়া আছে। সো আমরা আসুন আমরা মূল প্র্যাকটিক্যালি দেখি। সো আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম 3টা অপশন আছে ট্যাক্স রিবেট পাওয়ার। 3টা অপশনের মধ্যে কি আছে? প্রথম অপশন হচ্ছে 3% অফ টোটাল ট্যাক্সেবল ইনকাম। টোটাল ট্যাক্সেবল ইনকাম কোনটা বলেন তো? টোটাল ট্যাক্সেবল ইনকাম এই যে আমরা বের করেছিলাম, প্রথম স্টেপে যেটা বের করেছিলাম, টোটাল ট্যাক্সেবল ইনকাম 21,87,000 টাকা। সো এখন আমরা দেখেন কি করলাম, এই যে 3% কার উপর বের করলাম, এই যে এটার উপরে আমরা 3% বের করলাম, কত আসলো? 65,630 টাকা। দেন আরেকটা কি আছে? ম্যাক্সিমাম লতে বলা আছে আপনার ট্যাক্সেবল ইনকামের 3% অথবা আপনার 10 লক্ষ টাকা ম্যাক্সিমাম ট্যাক্স রিবেট পাওয়া যায়। আরেকটা অপশন কি আছে? 2 নাম্বারটা আমরা এখন আসবো, 15% অন অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অ্যাজ পার শিডিউল 5। তার মানে এই 3টে অপশন আমাদেরকে বুঝতে হবে। 3টে অপশন আমরা একটু যদি এখানে দেখে আসি তাহলে একটু সুবিধা হবে আপনাদের। অনুমোদিত ইনভেস্টমেন্টের 15% অথবা করযোগ্য আয়ের 3% অথবা 10 লক্ষ টাকার মধ্যে যেটি সর্বনিম্ন, মানে এই 3টাই আমাদেরকে বের করতে হবে। বের করার পরে যেটি সর্বনিম্ন হবে সেটাই আপনার রিবেট হিসেবে কাউন্ট হবে। এখন আমরা তো প্রথমটা পেয়ে গেলাম, এটার সাথে বের করলাম। তারপরে আমরা 3 নাম্বারটাও পেয়ে গেছি, অলরেডি দেওয়া আছে 3 নাম্বার আইনে 10 লক্ষ টাকা। এখন আমাদের বের করতে হবে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আমরা কীভাবে বের করব? অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটা আমরা বের করব তার আসলে ইনভেস্টমেন্ট কত আছে। দেখেন তার টিপিএস আছে 10,000 করে পার মান্থ, 1,20,000 টাকা। মানে ব্যাংকে পার মান্থ 10,000 টাকার বেশি অ্যালাউ করে না। মানে অ্যালাউ করে না বলতে আপনার ট্যাক্সেবল ইনকাম, আপনার রিবেট পাওয়ার জন্য, ম্যাক্সিমাম বেনিফিট পাওয়ার জন্য 1,20,000 টাকা আপনি নিতে পারবেন। যদি আপনার বছরে 4 লাখ টাকাও আপনার ব্যাংকে ডিপিএস থাকে, আপনার কাউন্ট হবে 1,20,000 টাকা।
দেন ইন্স্যুরেন্স আছে তার মাসে 18,000 টাকা করে, 2,16,000 টাকা। এবং আমরা এই যে পিএফের অ্যামাউন্টটা দেখেন আমরা এখান থেকে নিয়ে এসেছি, পিএফের কিন্তু এমপ্লয়ার আমার অংশ যেটা, আমি যে এমপ্লয়ারের অংশ না, আমি যে অংশটা কোম্পানিতে জমা রাখি সেটাই কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবে চলে আসবে। সো তার টোটাল ইনভেস্টমেন্ট কত আসলো? 4,14,645 টাকা। সো আমরা কি শিখেছিলাম? টোটাল ইনভেস্টমেন্টের 15%। টোটাল ইনভেস্টমেন্টের 15% কত আসে দেখেন? 62,197 টাকা। এই যে সেটাই আমরা এখানে নিয়ে এসেছি, 62,197 টাকা আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপর রিবেট পেয়েছি। এখন এই তিনটার আমরা কি শিখেছি? তিনটার মধ্যে যেটি কম সেটা ট্যাক্স রিবেট হিসেবে কাউন্ট হবে। সো এখানে দেখেন অটোমেটিক আমার এখানেও সূত্র দেওয়া আছে, মিনিমামের সূত্র, খুব ইজি জিনিস, জাস্ট আমি মিনিমাম দিয়ে এই তিনটা টান দিয়েছি, জাস্ট হয়ে গিয়েছে। সো এখানে দেখেন, সো টোটাল ট্যাক্সেবল ইনকামের 65,000, 10 লক্ষ টাকা তো আমাদের এখানে কাউন্টে আসবেই না, আমাদেরকে কনসিডার করতে হবে এই দুইটা। এখন এই দুটার মধ্যে দেখেন 3% 65,000 আর আপনার 15% অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 62,000। তার মানে এই তিনটার মধ্যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কম 62,000, সেটা আমরা নিলাম। এখন আর একটা কোশ্চেন আপনাদের থাকতে পারে, আমি এই যে ম্যাক্সিমাম বেনিফিট, ম্যাক্সিমাম যে 65,000 টাকা, এই টোটালটাই যদি আমি অ্যাভেল করতে চাই তাহলে কত টাকা ইনভেস্ট করতে হবে? এটা একটু মাথায় রাখবেন আপনারা। অনেক এমপ্লয়ি আপনাকে জিজ্ঞেস করবে, কিন্তু এটা আপনাকে বের করে নিতে হবে। কীভাবে বের করতে হবে? একদম অ্যাকুরেট হিসাব এটা। ধরেন আপনার বের করবেন টোটাল ম্যাক্সিমাম লিমিট, মানে আপনার টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল রিবেটটা পেতে হলে আপনি কত টাকা ইনভেস্ট করলে আপনি ম্যাক্সিমাম রিবেটটা পাবেন, মানে 65,000 টাকা। এই যে আমি এখানে বের করছি দেখেন, টোটাল ট্যাক্সেবল ইনকামের 20%, একদম সহজ, একদম অ্যাকুরেট হিসাব পাবেন। ট্যাক্সেবল ইনকামের 20% যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার এই যে 3% ম্যাক্সিমাম রিবেট যেটা, সেটা পেয়ে যাবেন। দেখেন আমি এখানে করেছি, কিভাবে হলো? এই যে টোটাল ইনভেস্টমেন্ট 15% না, আমরা এখানে দেখেন 15% করে দেখি, পার্সেন্টেজ আসে না, এই যে এই দেখুন 15% সাথে মিলে গেল, দেখছেন 65,630, একদম অ্যাকুরেটলি 65,630। তার মানে কি হলো? আপনার ট্যাক্সেবল ইনকাম কই? ট্যাক্সেবল ইনকামের 20% ইনভেস্ট করলে আপনি ম্যাক্সিমাম বেনিফিটটা অ্যাভেল করতে পারবেন। সো এখন আমরা কি পেলাম? আমরা কিন্তু রিবেটটা পেয়ে গেলাম। এই রিবেটটা আমরা এখন কি করব? এই যে রিবেটটা আমরা যেটা করব, নেট ট্যাক্স পেয়েবল আফটার রিবেট। তার মানে আমাদের মূলত ট্যাক্স ছিল কত? আগে দেখেন, ট্যাক্স ছিল 3,04,000 টাকা। সো এখন আমাদের নেট ট্যাক্স পেয়েবল আফটার রিবেট কত হচ্ছে? 2,42,223 টাকা। কেমনে হচ্ছে দেখেন, এই যে টোটাল আপনার পেয়েবল ট্যাক্স উইদাউট ইনভেস্টমেন্ট যেটা পাইছিলাম আমরা, সেটার থেকে আমরা এই যে রিবেটটা বাদ দিলাম, 62,000 টাকা রিবেট বাদ দিয়ে আমাদের হলো 2,42,223 টাকা। এইটাই মূলত নেট ইয়ারলি ট্যাক্স পেয়েবল। কিন্তু আমাদের আরও কিছু বিষয়টা কনসিডার করতে হবে মোর অ্যাকুরেসির জন্য। আমরা যদি এমপ্লয়ি ট্যাক্স আরও অ্যাকুরেটভাবে কাটতে চাই, সো এইচআর বা পেরোল ডিপার্টমেন্টের আরও সচেতন হতে হবে। আরও সচেতন হওয়ার জন্য নর্মালি সবাই এখানে এসে থেমে যায়। সো আপনারা যখন কষ্ট করে শিখছেন, বা আমিও যখন শেখাচ্ছি, সো আমি চাই ইন ডিটেলস খুব পারফেক্টলি আপনারা এই বিষয়টা জানতে পারেন বা শিখতে পারেন। এত ডিটেলস আই থিঙ্ক কেউ এখনো পর্যন্ত আপনার এইচআর ডিপার্টমেন্টকে গাইড করে না বা শেখায় না, বা পেরোল ডিপার্টমেন্টকে এমপ্লয়ীদের জন্য। কারণ কি, সবাই আসলে এমপ্লয়ীদের দিকটা অত চিন্তা করে না। ইভেন এমপ্লয়ীদেরকে কেউ ডিসকাশনও করে নেয় না যে আসলে ট্যাক্স কত কাটবো বা আপনার ট্যাক্স কত আসে। আসলে এটা কিন্তু উচিত প্রতিটা এমপ্লয়ির সাথে আপনার অফিসিয়ালি ডিসকাশন করে নেওয়ার, যে আসলে আপনার ট্যাক্স কত, মানে প্রিভিয়াস কোনো কিছু আছে কিনা। কেন আমি এটা বললাম ডিসকাশন করে নেওয়ার জন্য? এইটুকু যখন আমি ডিসকাশন করব তখন আপনি বুঝতে পারবেন। আমরা কিন্তু মূলত তার টোটাল ট্যাক্সটা বের করে ফেলেছি, কিন্তু আরও কিছু ফ্যাক্টর, আমরা যেহেতু স্যালারি ইনকাম ট্যাক্স নিয়ে স্পেশালিস্ট হতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আমাদের আরও কিছু বিষয় কনসিডারেশনে আনতে হবে। সে বিষয়টা কি এখন আমরা বলবো। বি নাম্বার দেখেন, বিতে আমরা কি ছিল, টোটাল আপনার ট্যাক্স পেয়েবলটা বের করেছিলাম। এই যে এটা, এই অ্যামাউন্টটা আমরা এখানে নিয়ে আসলাম। টোটাল ট্যাক্স পেয়েবল যেটা বিফোর ইনভেস্টমেন্ট, উইদাউট ইনভেস্টমেন্ট। যদি কোনো এমপ্লয়ির কোনো ইনভেস্টমেন্ট না থাকে, তার সাথে আপনি কথা বলবেন যে ভাই আপনার কোনো ভাই বা স্যার আপনার কোনো ইনভেস্টমেন্ট আছে কি না। যদি না থাকে তাহলে আপনার আর কোনো কষ্ট নাই, আপনার কোনো কিছু ক্যালকুলেশন করতে হবে না। টোটাল ট্যাক্স যেটা বের হয়েছে সেটাকে 12 দিয়ে ভাগ দিবেন, দেওয়ার পরে
আপনার এই অ্যামাউন্টটা প্রতি মাসে মাসে এখন তার মূল স্যালারি থেকে কেটে নেবেন। যেমন তার বছর ট্যাক্স আসছে 3,04,000, আপনি 12তে ভাগ দিয়ে পেয়ে গেলেন কত, 25,368 টাকা পার মান্থ আপনি ট্যাক্স কেটে রাখবেন। এখানেই তার অ্যাকাউন্ট ক্লোজ, আর হিসাব কিতাবের কোনো প্রয়োজন নাই। এখন দেখেন, যদি তার আরও কিছু কোশ্চেন আপনাকে করতে হবে ট্যাক্স, এখন আমরা তাকে আমরা ফার্স্ট কোশ্চেন করবো আপনার কোনো ট্যাক্স ইনভেস্টমেন্ট আছে কিনা রিবেটের জন্য। তখন যদি সে রিবেটের কথা বলে তখন এই ক্যালকুলেশনটা করে এসে তখন আমরা রিবেটটা বাদ দেবো। তাই এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি তার রিবেট ছিল, রিবেট কত ছিল, এই যে আমরা সিতে পেয়েছিলাম 62,197 টাকা, এই যে এটা, এই অ্যামাউন্টটা আমরা এখানে নিয়ে চলে আসলাম। দেন কি থাকতে পারে, এনি ট্যাক্স রিফান্ড অর অ্যাডজাস্টমেন্ট ইফ আপনার এক্সট্রা ট্যাক্স যদি পেমেন্ট করে লাস্ট ইয়ারে। এটা কি, এটা আসলে আমি একটু খুব সংক্ষেপে বলি। যদি কারোর ট্যাক্স মনে করেন বছরে আসে আপনার 1,00,000 টাকা, কিন্তু কোনো কারণে প্রিভিয়াস ইয়ারে তার ট্যাক্স পেমেন্ট হয়েছে 1,20,000 টাকা, ঠিক আছে। সো 20,000 টাকার ট্যাক্স কিন্তু তার বেশি দেওয়া আছে গভর্নমেন্ট সেক্টরে। সো এই টাকাটা এখানে, এই যে 20,000 টাকা আমরা তার অ্যাডজাস্ট করে দিব, এখানে বসিয়ে দিব। যেহেতু আমাদের কোনো এখানে তার কোনো আমরা জানি না, সো আমরা এখানে 0 রেখেছি, ঠিক আছে। আপনি চাইলে দিতেও পারেন। সো এইখানে আমরা সেই অ্যামাউন্টটা বসাবো, কারণ এই মূল ট্যাক্স থেকে এই অ্যামাউন্টগুলো বাদ যাবে। দেন কি আছে, আমরা এফ নাম্বারে দিয়েছি, ইফ হি হ্যাজ পার্সোনাল কার, যদি কারোর নিজ নামে আপনার কার থাকে, এটাও আবার কিন্তু একটা হিসাব আছে। আপনার 2500 সিসি পর্যন্ত 25,000 টাকা ট্যাক্স দিতে হয়। তারপরে আপনার বিভিন্ন স্ল্যাব আছে, 2,000 সিসির জন্য 2500 সিসির জন্য, 3,000 সিসির জন্য। সো আমরা এখানে ধরে নিলাম তার একজন নর্মাল একটা কার আছে 2500 সিসি, আপনার 1500 সিসি পর্যন্ত। সো 1500 সিসির মধ্যে যদি তার কারো কার থাকে, তার ইয়ারলি ট্যাক্স মানে কারের জন্য যে এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয় বছরের শুরুতেই আপনার 25,000 টাকা। এই যে 25,000 টাকা, সেটা কিন্তু আপনার পার্সোনাল যে কোনো ট্যাক্স, আপনার স্যালারি ট্যাক্স হোক বা অন্য কোনো ট্যাক্স হোক, টোটাল ট্যাক্স লাইবিলিটি থেকে এই 25,000 টাকা আপনি বাদ দিতে পারবেন। এই সুযোগটা গভর্নমেন্ট রেখেছে, কারণ কারের জন্য আপনার আলাদা ট্যাক্স দিতে হবে না। যে ট্যাক্সটা দিবেন সেটা আপনার ট্যাক্সেবল ইনকামের সাথে সমন্বয় করতে পারবেন। এখন কোশ্চেন হলো, কারোর যদি ট্যাক্স 25,000 টাকার নিচে হয় স্যালারি ট্যাক্স, তাহলে সে বেনিফিটটা পাবে না। কারোর যদি ট্যাক্স 30,000 টাকার উপরে হয় তখন সে এই বেনিফিটটা পাবে। সো ওনার ট্যাক্স তো হিউজ, সেক্ষেত্রে উনি তো পাবেই। সো এখানে আমরা 25,000 টাকা বসালাম। দেন এখন আমরা দেখেন পেয়ে গেছি ইয়ারলি নেট ট্যাক্স পেয়েবল আফটার ইনভেস্টমেন্ট অ্যান্ড অল অ্যাডজাস্টমেন্ট। শুধু ইনভেস্টমেন্ট না, কিন্তু এখানে আমরা কি কি মাইনাস করেছি দেখেন, এই যে টোটাল ট্যাক্সেবল ইনকাম, টোটাল যে ট্যাক্সটা আমরা পেয়েছি টোটাল ট্যাক্স থেকে বাদ দিয়েছি আপনার সি কি ছিল, ট্যাক্স রিবেট। তারপর কি বাদ দিয়েছি, ইতে কি ছিল, ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট। যেহেতু আমরা এখানে নাই, সো এখানে মাইনাস হয় নাই। এফে কি বাদ দিয়েছি দেখেন, মাইনাস এফ আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। এফে বাদ দিয়েছি আপনার কার এআইটি। সো এইখান থেকে আপনার 3টা আইটেম, এটা এই 3টার মধ্যে আমাদের 2টা ইনপুট দিয়েছি। এটা বাদ দেওয়ার পরে তার দেখেন ইয়ারলি ট্যাক্স আসে 2,17,000 টাকা। আমার কিন্তু আপনার এই যে আফটার রিবেট ছিল 2,42,000, কার ট্যাক্স বাদ দেওয়ার পরে আসলো 2,17,000। তার মানে আমার ইয়ারলি ট্যাক্স পেলাম, তাহলে মান্থলি ট্যাক্স বের করবো। মান্থলি ট্যাক্স কত হলো, মান্থলি ট্যাক্স আসলো 18,000 টাকা। কীভাবে আসলো, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করে 18,000 টাকা পেলাম। তার মানে একজন এমপ্লয়ির ট্যাক্স আসতো 25,000 টাকা। সব কিছু আমরা রিবেট ক্যালকুলেশন আদার্স সব কিছু সমন্বয় করার পরে তার ট্যাক্স আসলো মান্থলি 18,000 টাকা। তার মানে আমরা তার প্রতি মাসে 18,000 টাকা ট্যাক্স কাটবো। এখন কোশ্চেন হচ্ছে, আমি যদি এই বিষয়গুলো কনসিডার না করে আপনি ডিরেক্টলি 25,000 টাকা ট্যাক্স কেটে দিতাম, সেটা কি আমার কি যুক্তিসঙ্গত হতো? এটা তো ওই এমপ্লয়ের উপরে আমার অন্যায় করা হতো। সো কেন আমি দেখুন কত টাকা বেশি কাটা হতো তার কাছ থেকে। অনেকেই এই কাজটা করে, এমপ্লয়ের সাথে কথা না বলেই ট্যাক্স কেটে রাখে। প্রতি মাসে 7,000 টাকার ট্যাক্স আমি বেশি কাটতাম তার থেকে। তার মানে বছরে 87,000 টাকার ট্যাক্স আমি বেশি কাটতাম। তো এটা অন্যায়। সো আপনাদেরকে ডিটেলস বুঝে কাজ করতে হবে। সো এখন আমি কিন্তু এই যে অ্যাসেসমেন্ট, এটা কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন করলাম অ্যাসেসমেন্ট ইয়ার 24-25-26, কিন্তু এখন যে আগামী বছর যেটা আছে সেটা যে নতুন যেই আপনার স্ল্যাবটা এসেছে সেটা নিয়ে আমরা দেখব। আমরা সবই সেম, আমরা এটা নিয়ে অনেক বেশি ডিসকাশন করে ফেলেছি, এটা নিয়ে একটু দ্রুত আমরা আগাবো, ঠিক আছে। এইখানে আমরা একটু দেখি অধ্যাদেশে কি এসেছিল। এই দেখেন
টোটাল স্ল্যাবটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কী কী চেঞ্জ এসেছে দেখেন, এখানে ছিল 3 লক্ষ টাকা, এখন 3,75,000 টাকা। তারপরে ছিল 1 লক্ষ টাকা, এটা হয়েছে 3 লক্ষ টাকা। এখানে ছিল 5% শুরু, এখানে হয়েছে 10% শুরু। ঠিক আছে, সো আমরা একটু ক্যালকুলেশনে চলে যাই, তারপরে আমরা একটা কম্পারিজন দেখব। কম্পারিজনটা দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে আরেকটা জিনিস দেখব আমরা। এইখানে দেখেন ফিমেল করদাতাদের আগে ছিল 4 লক্ষ টাকা, এখন হয়েছে 4,25,000 টাকা, মানে সবারই 25,000 টাকা করে বাড়ছে। তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য ছিল আপনার 4,75,000, এখন হয়েছে 5 লক্ষ টাকা। দেন একটা নতুন জিনিস অ্যাড হয়েছে দেখবেন, আগে ছিল শুধু গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযুদ্ধ ও গেজেটভুক্ত জুলাই, এখন অ্যাড হয়েছে জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধা। সো আগে শুধু দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, আগে শুধু কিন্তু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিল, সকল মুক্তিযোদ্ধা না, শুধুমাত্র যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা এই সুযোগটা পেত। এখন জুলাই যোদ্ধারাও এটার সাথে অন্তর্ভুক্ত হয়েছে। 5,25,000 টাকা পর্যন্ত তাদের ট্যাক্স মৌকুফ হবে। আর এটা আগেই ছিল যে প্রতিবন্ধীর বাবা মার জন্য 50,000 টাকা এডিশনাল ট্যাক্স আপনার এক্সাম্পটেড। সো এখন আমরা নতুন ক্যালকুলেশনটা একটু দেখব। একজন এসএসসির নাম মীর মুগ্ধ, আপনার ডেট অফ জয়নিং 22 সাল, এইচআর ম্যানেজার। আমরা এই যে ইনকাম ইয়ার কিন্তু এটা 25-26, মানে আপনার 25 সালের জুলাই থেকে শুরু হয়েছে, 26 সালের জুনে যে শেষ হবে। অ্যাসেসমেন্ট ইয়ার 26-27, তার মানে এখন কিন্তু এটা রানিং, মানে আপনার এখন যারা ট্যাক্স কাটছেন তাদের কিন্তু এই হিসাবে ট্যাক্স কাটতে হবে। আর আগে যেটা আমরা দেখলাম এটা হচ্ছে অলরেডি এখন জমা দিতে হবে সেটার হিসাব, আর এটা এখন ট্যাক্স কর্তন করতে হবে। সো এখন আমরা দেখব আমরা আসলে এই যে এটা কিভাবে পেয়েছি, এটা আসলে আর নতুন করে ডিসকাশন না করি, সেম ওইতেই পেয়েছি। 1,40,000 টাকা তার গ্রস স্যালারি পার মান্থ, এখন 1,50,000 হয়েছে জানুয়ারি থেকে। সো এইখানে সেমভাবে আমরা এখানে ফুল টাইম কার ফ্যাসিলিটিস নাই, সো পিএফ আছে। আর ফেস্টিভ্যাল বোনাস আমরা 1,50,000 টাকা নিয়েছি, কারণ দুইটা ঈদই হয়েছে জানুয়ারির পরে, এই জন্য আমরা 1,50,000 টাকায় নিয়েছি দুইটা ইজে, এখান থেকে এটা নিয়েছি আর এটা নিয়েছি। সো এখানে কোনো চেঞ্জ আসে নাই, দুটাই একই এসছে, দুটাই বেসিক পাইছে। টোটাল ইনকামটা বের হলো কত, 19 লক্ষ। সেখান থেকে আমরা 5 লক্ষ টাকা বাদ গেল, ট্যাক্সেবল ইনকামটা বের হলো 14,50,000। এখন আমরা এই ট্যাক্সেবল ইনকামকে আমরা ট্যাক্স স্ল্যাবে ফেলে দিব। সো ট্যাক্সেবলে ফেলার পরে এইখানে চেঞ্জটা এসছে, আমরা একটু দেখব কি কি চেঞ্জ এসছে। দেখুন আমরা আগে আমাদের কত ছিল, 3,50,000 ছিল, এখন হয়েছে কত, 3,75,000 টাকার উপর পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগবে না। তারপরে এখানে ছিল 1 লক্ষ টাকা, কিন্তু এখন হয়েছে 3 লক্ষ টাকা। আর এখানে ছিল 5%, এখন হয়েছে 10% থেকে শুরু হয়েছে। সো 3 লক্ষ টাকার উপর 10%, 30,000 টাকা ট্যাক্স এসছে। দেন আমরা এই যে এই অ্যামাউন্ট থেকে আমরা এটা আবার একটু ডিলিট করে দিই। দেখুন এখান থেকে আমরা 3,75,000 টাকা বাদ দেওয়ার পরে এখানে আসলো এত টাকা। সো 3 লক্ষ টাকার উপর ট্যাক্স কেটে নিলাম। সো এখান থেকে আমাদের 3 লক্ষ টাকা চলে গেল, ক্যালকুলেশন করা হয়ে গিয়েছে। সো 3 লক্ষ টাকা বাদ দিব, বাদ দেওয়ার পরে কত থাকে, 7,75,000 টাকা। সো 7,75,000 টাকা মধ্যে আমরা 4 লক্ষ টাকার এই স্ল্যাবে 4 লক্ষ টাকার উপর 15% আমরা ট্যাক্স নিব। সো আমাদের আরও কিছু ইনকাম থেকে গেছে। সো আমরা পরবর্তী স্ল্যাবে চলে যাব। সো 4 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে দেখেন আমাদের 3,75,000 টাকা থাকে। পরবর্তী স্ল্যাবে কী ছিল, এই যে 4 নাম্বার স্ল্যাব, এই 4 নাম্বার স্ল্যাবে ছিল ম্যাক্সিমাম 5 লক্ষ টাকার উপরে 20% পর্যন্ত। সো এইখানে আমাদের দেখেন কভার করে গিয়েছে। সো টোটাল তার ট্যাক্স আসলো তিনটা স্ল্যাবে পড়ছে তার লাস্ট এই যে আপনার 20 লাখ টাকার 25% স্ল্যাব এবং 30% স্ল্যাবে যায় নাই, যেহেতু তার ইনকাম কম। সো তার টোটাল ট্যাক্স আসলো কত, 1,65,180 টাকা বছরে ইয়ারলি ট্যাক্স। তার মানে আমরা দেখব মান্থলি ট্যাক্স কত আসে তার, যদি কোনো ইনভেস্টমেন্ট বা কিছুই না থাকে তাহলে তার মান্থলি ট্যাক্স আসবে 13,765 টাকা। এখন টোটাল ট্যাক্স পেয়েবল কত আসলো আপনার উইদাউট ইনভেস্টমেন্ট, কিন্তু এই টাকাটা চলে আসলো। ঠিক আছে, আমরা বি নাম্বারটা পেয়ে গেলাম। এখন বি নাম্বারটা পাওয়ার পরে দেখুন আমরা এখন আগের মতোই হিসাব করব। টোটাল ট্যাক্সেবল ইনকাম 3% হচ্ছে 43,000 টাকা, আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 54,000 টাকা, এবং ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা। তিনটার মধ্যে যেটা কম সেটা হবে। আগেরটা কি এসেছিল, আগেরটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপরে এসেছিল, এখন কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট বেশি। সো আমাদের কিন্তু এই 3%টাই কাউন্ট হয়েছে। দেখুন কীভাবে হলো, টোটাল তার এই যে 20% ইনভেস্ট করা লাগে, 2,90,000 টাকা ইনভেস্ট করলে সে 43,000 টাকা ট্যাক্স রিবেটটা পাবে, এটা রাউন্ড ফিগার ম্যাক্সিমাম। কিন্তু সে ইনভেস্ট করেছে কত, 3,60,000 টাকা। এই যে পিএফের 60,000, 1,20,000, এখানে 1,80,000। তার মানে তার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট লিমিট
2,90,000, কিন্তু সে করেছে 3,60,000। তো 3,60,000 টাকার উপরে 15% কত হয়? 15% হয় 54,135 টাকা। সো সে দেখুন আপনার এখানে 54,000 টাকা চলে আসলো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, কিন্তু যেটা তিনটার মধ্যে কম আমরা শিখেছি সেই তিনটার মধ্যে কমটা হলো 43,000 টাকা, সেটাই এখানে কাউন্ট হলো। দেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, দেখেন আমি নোট দিয়েছি, কর রেয়াত প্রাপ্তির পূর্ব শর্ত হচ্ছে করদাতার করদায় থাকতে হবে, অর্থাৎ যে ক্ষেত্রে করদাতার কোনো প্রকার করদায় নেই সেক্ষেত্রে করদাতা কোনো প্রকার কর রেয়াত প্রাপ্ত হবেন না। এটা নিয়ে কিন্তু আমরা ক্লাসে ইন ডিটেলস ডিসকাশন করেছিলাম। সো আমি একটু শর্ট করে আপনাদেরকে মনে করে দিই। এখানে বিষয়টা হচ্ছে, ধরেন তার আপনার কোনো ট্যাক্স সে ইনভেস্টমেন্ট আছে কিন্তু তার ট্যাক্স আসে না, তার ট্যাক্স হচ্ছে আসে আপনার 5,000 টাকা। তার মানে কি, আপনার মনে করেন তার ইনভেস্টমেন্ট করছে এটাই ধরেন, এই কেসটাই ধরেন, তার ইনভেস্টমেন্ট করছে 3,60,000 টাকা, কিন্তু তার ট্যাক্স আসে বছরে লাইবিলিটিস 5,000 টাকা। সেক্ষেত্রে তার মিনিমাম ট্যাক্স কিন্তু 5,000 টাকা দেওয়াই লাগবে, তখন কিন্তু রিবেটটা আর কাজে লাগছে না। সো আফটার রিবেট কত হলো? 1,21,000 টাকা সে ট্যাক্স দিতে হবে। তার কত ছিল? 1,65,000 মাইনাস 43,000, ট্যাক্স আসলো কত? 1,21,000। দেন আপনার সামারি, আগের মতো আমরা সামারিতে আসি, সেম ওয়েতেই হবে। ধরেন তার এই যে যদি কোনো ট্যাক্স রিবেট না থাকে তাহলে মান্থলি তার ট্যাক্স কাটতে হবে 13,000 টাকা করে, 13,765। তার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আছে এত টাকা, তার কোনো রিফান্ড আমি ধরলাম, তার প্রিভিয়াস রিফান্ড ছিল 5,000 টাকা, ধরলাম 5,000 টাকা রিফান্ড ছিল। দেন তার পার্সোনাল কার আছে 25,000 টাকা বাদ যাবে, তার মানে তার 1,65,000 টাকার ট্যাক্স, এই যে তিনটা জিনিস বাদ যে হবে কত? বাদ যাওয়ার পরে হচ্ছে 91,000 টাকা। তার মানে তার মান্থলি ট্যাক্স আসবে 7,638 টাকা। তার মানে যদি কোনো কিছু না থাকতো তাহলে ট্যাক্স কাটতাম 13,000 টাকা, যেহেতু তার এত কিছু আছে সেহেতু তার ট্যাক্স আসবে এত টাকা। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড প্রপারলি। সো আমরা দুটা বছরই দেখলাম, ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, অ্যাসেসমেন্ট ইয়ার 26-27, যেটা নতুন এসেছে দুইটাই আমরা দেখে ফেললাম। এখন আমরা একটু কম্পারিজনটা একটু দেখবো, খুব দ্রুতই আমরা দেখে ফেলবো যেহেতু আমরা ভিডিওটি অনেক লম্বা করে ফেলেছি। এখন আমরা 1,00,000 টাকা একজন মানুষের মান্থলি ইনকাম, সেটার উপর বেস করে আমরা দুইটা বছরের ক্যালকুলেশন করব, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 26-27। ঠিক আছে, দুইটা ক্যালকুলেশন করে দেখেন টোটাল ইনকাম কত। আপনার টোটাল ইনকাম 1,20,000 টাকা, ট্যাক্স এক্সাম্পটেড, এখানে আসলে একটু চেঞ্জ হবে, এই যে, কিন্তু তার 3 ভাগের 1 ভাগই কাউন্ট হচ্ছে, এখানে 5 লক্ষ টাকা ম্যাক্সিমাম যাচ্ছে না। সো এখানে আপনার 4 লক্ষ টাকা বাদ যাওয়ার উপর 8 লক্ষ টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন হবে। 8 লক্ষ টাকার উপরে যে 3,50,000 টাকার উপরে প্রথমে নীল, তারপরে যে 1 লক্ষ টাকার উপর 5%, মেন চেঞ্জটা আছে এখানেই ট্যাক্স বেড়ে গিয়েছে। দেন আসে হলো দেখেন 5,000 টাকা, প্রথম স্ল্যাবে 5,000 টাকা এসছে মাত্র। দেন দ্বিতীয় স্ল্যাবে এসছে কত টাকা? দ্বিতীয় স্ল্যাবে এসছে আপনার 35,000 টাকা। তার মানে তার এই যে 4 লক্ষ টাকার লিমিট আমার আছে 3,50,000 টাকা, তার মানে তার ট্যাক্স আসলো 40,000 টাকা। এখন দেখুন আমাদের নতুন নিয়মে, মানে এই বছর আগামী বছর যেটা আমরা ট্যাক্স জমা দিব অ্যাসেসমেন্ট ইয়ার 26-27, এখানে টোটাল ট্যাক্সেবল ইনকাম তো আমরা পেয়ে গেছি। ট্যাক্সেবল ইনকামটা 8 লক্ষ টাকা ছিল, যেখান থেকে আমরা নিয়ে এসেছি 8 লক্ষ টাকা, এই যে 8 লক্ষ টাকা এখান থেকে আমরা নিয়ে এসেছি। দেন প্রথম স্ল্যাবে দেখেন এখানে একটু আপনার সুবিধা হয়েছে, আগে ছিল এখানে 25,000 টাকা বাড়ছে, প্রথম 3,50,000 টাকার উপর ট্যাক্স দেওয়া লাগতো না, এখন হলো 3,75,000 টাকা। কিন্তু পরবর্তী স্ল্যাবে আমাদের ট্যাক্সটা বেড়ে গিয়েছে, আগে ছিল এখানে 1 লক্ষ টাকার উপরে, দেখুন 1 লক্ষ টাকার উপরে 5%, 5,000 টাকা, এখন মানে সেকেন্ড স্ল্যাবেই 3 লক্ষ টাকার উপর 10% হয়ে যাচ্ছে 30,000 টাকা। কোথায় 5,000 টাকা, কোথায় 30,000 টাকা, অনেক ডিফারেন্স। দেন থার্ড স্ল্যাবে 4 লক্ষ টাকার উপরে 15%, আমাদের থার্ড স্ল্যাবে ছিল 10%, সো এখানে হয়েছে 1,25,000 টাকার উপরে আপনার 15%। সো এখানে ট্যাক্স আসলো দেখেন 40,000 টাকা, এখানে আসলো 48,750 টাকা। তার মানে নতুন নিয়মে ট্যাক্স বাড়ছে কত? 8,000, যার স্যালারি 1 লক্ষ টাকা তার ট্যাক্স বাড়বে 8,750 টাকা। সো আমরা শেষ করে ফেলেছি। আমরা যে এই এক্সেল ফাইলটা এটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা এখানে প্র্যাকটিস করবেন এবং ইন ডিটেল সুন্দর করে সব কিছু সাজানো আছে এখানে, কোনো কিছু চেঞ্জ করলে আপনারা নিজেদের মধ্যে করতে পারবেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, এটা এই ক্যালকুলেশনটা আমরা দেখালাম শুধুমাত্র মেল এমপ্লয়ের জন্য। যদি ফিমেল এমপ্লয়ি হয় সেক্ষেত্রে যদি অ্যাসেসমেন্ট ইয়ার আপনার 25-26 হয়, এইখানে জাস্ট হবে 4 লক্ষ টাকার, সব সেম থাকবে। আর
এই বছর যদি হয় তাহলে এখানে হবে ফিমেল এমপ্লয়ের ক্ষেত্রে অনলি, এখানে শুধুমাত্র 4 লক্ষ। আমরা এই যে এটা থেকে আপনারা দেখে নেবেন তফসিল, এই দেখেন এখানে 4,25,000 টাকা বসায় দিবেন, তাইলে হয়ে যাবে। আর যদি তৃতীয় লিঙ্গ হয় 5,000 টাকা বসাবেন, 5 লক্ষ টাকা বসাবেন। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অথবা জুলাই যোদ্ধা হয় তাহলে 5,25,000 টাকা। সো এই জিনিসটা শুধুমাত্র আপনারা চেঞ্জ করবেন এই প্রথম জায়গায়, আর কোথাও সব সেম হবে, ঠিক আছে? আর কোথাও কোনো চেঞ্জেস আসবে না। এইখানে আপনার ফিমেলের ক্ষেত্রে 4,25,000, আর অন্য অন্য ক্ষেত্রে যেটা যেভাবে আছে জাস্ট বসিয়ে দিবেন। আর এখানে যেভাবে আমরা মাইনাস করছি এভাবে মাইনাস করতে করতে যাবেন, তাহলেই আপনার ক্যালকুলেশনটা হয়ে যাবে। থ্যাংক ইউ। আই থিঙ্ক সবাই সব কিছু বুঝতে পেরেছেন। সো আমরা এখানেই শেষ করি ক্লাসটা। আর যদি কোনো সমস্যা হয় যে কেউ আমাকে যে কোনো সময় ফোন দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর কোনো চেঞ্জেস আসলে তখন তো আমি আপনাদেরকে গাইড করব কীভাবে আপনার এটা হবে। থ্যাংক ইউ।